আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা এই ক্লাসে শিখে নিব কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হয় অথবা ট্রান্সফর্ম করতে হয়। প্রিয় শিক্ষার্থী, এটি ট্রান্সফরমেশন সেন্টেন্স এর একটি অংশ। তো আমরা আর কথা না বলে আমাদের ক্লাসটি শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, এর আগে আমাদের একটি জিনিস জানতে হবে, পার্সন কত প্রকার ও কি? আমরা জানি পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। তো প্রিয় শিক্ষার্থী, তার মানে 1, 2, 3 ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমি এখন নাম্বার 2 থেকে শুরু করব, অর্থাৎ উইথ ইউ। ফার্স্ট পার্সনের মধ্যে কি কি আছে? ফার্স্ট পার্সনের মধ্যে রয়েছে আই এবং আই এর প্লুরাল নাম্বার উই। সেকেন্ড পার্সনের মধ্যে ইউ এবং ইউর প্লুরাল নাম্বার ইউ এবং এর সাথে রিলেটেড প্রোনাউনগুলো। বাকি সব থার্ড পার্সন। এটি আমি এভাবে বুঝিয়েছিলাম পূর্ব ভিডিওতে। আমি তুমি ছাড়া, ভবে আছে যারা, সবাই থার্ড পার্সন। তো প্রিয় শিক্ষার্থী, আমি এখন সেকেন্ড পার্সন, দ্যাট মিনস ইউ দ্বারা শুরু করব। উইথ ইউ। ইউ মানে সেকেন্ড পার্সন। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি সেন্টেন্সের মধ্যে এই ইউ অর্থাৎ সেকেন্ড পার্সন দেখতে পাই, তাহলে আমাদের যে রোলসটি হবে তা হলো এই: ইউ should respect your elders. প্রিয় শিক্ষার্থী, এটি কি অ্যাসার্টিভ সেন্টেন্স? আমরা কিভাবে এটি বুঝতে পারলাম, কিভাবে আইডেন্টিফাই করতে পারলাম? সাবজেক্ট, তারপরে কি আমাদের ভার্ব, এরপরে আদার ওয়ার্ডস অথবা অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, ইটিসি ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা সেন্টেন্সের মধ্যে যদি এই স্ট্রাকচারটা দেখতে পাই, অর্থাৎ ইউ প্লাস মডেলস অথবা অন্য অক্সিলারি থাকতে পারে, প্লাস মেইন ভার্ব ড্যাশ ড্যাশ, অথবা ইউ রিড ইউ স্পিক the truth. You speak the truth. প্রিয় শিক্ষার্থী, দেখেন আমাদের স্ট্রাকচারটা কি দাঁড়াইতেছে? আর ইউ প্লাস মেইন ভার্ব। আমাদের ইউটি সাবজেক্ট হিসাবে আমরা দেখতে পাইতেছি। এখানে আমাদের অক্সিলারি রয়েছে, এখানে আমাদের অক্সিলারি নেই। তবু এই দুটি আমরা যখন কি করব, ইম্পারেটিভ করব, আমাদের স্ট্রাকচার এক। কি হবে সেই স্ট্রাকচারটি? সেই স্ট্রাকচারটি হবে মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ডট। এবং আমরা অনেক সময় ভদ্রতা প্রকাশের জন্য প্লিজ এবং কাইন্ডলি সেন্টেন্সের সামনে অথবা পিছনে ব্যবহার করে থাকি। এখন আমাদের জানা দরকার ইম্পারেটিভ সেন্টেন্সটি কাকে বলে, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি প্রকাশ করা হয়ে থাকে, সেগুলি আমাদের কি ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ফার্স্ট স্ট্রাকচার মেইন ভার্ব প্লাস অবজেক্ট, প্লিজ এবং কাইন্ডলি ভদ্রতা, নম্রতা প্রকাশের জন্য আমরা ব্যবহার করে থাকি সেন্টেন্সের প্রথমে অথবা শেষে, না করলেও সমস্যা নেই। তো আমাদের কি ইউ মডেলস মেইন ভার্ব, আমাদের এই দুটো স্ট্রাকচার আমরা যদি দেখতে পাই, আমাদের হবে মেইন ভার্ব প্লাস অবজেক্ট। তো এই সেন্টেন্সটির স্ট্রাকচার আমাদের কি হবে? আমাদের অ্যানসারটা হবে অ্যাসার্টিভ আর ইম্পারেটিভ। ইম্পারেটিভ আমাদের কি আসতেছে? এখানে আমাদের মেইন ভার্ব রেসপেক্ট your elders. প্রিয় শিক্ষার্থী, আমি যদি এখন নম্রতা, ভদ্রতা প্রকাশ করার জন্য
প্লিজ অথবা কাইন্ডলি আমরা পিছনেও দিতে পারি এবং সামনেও দিতে পারি। তো শেষ। এখন এই সেন্টেন্সটি স্ট্রাকচার ঠিক একই রকম। কি হবে? ইম্পারেটিভে হবে স্পিক, স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ। প্রিয় শিক্ষার্থী, আমাদের কি মেইন ভার্ব প্লাস অবজেক্ট আদার ওয়ার্ড থাকলে থাকবে, নচেত নেই। এটি আমাদের ছিল অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে। এখন আমরা দেখব একটু নেগেটিভ স্ট্রাকচারের, অর্থাৎ নেগেটিভ ইনফরমেশন থাকলে আমরা কি করব। প্রিয় শিক্ষার্থী, ইউ যদি এইভাবে থাকে, ইউ should not, whereas you should not hate the poor, hate the poor, you should not hate the poor। এখানে আমাদের কি রয়েছে? একটি নট রয়েছে, নেগেটিভ ইনফরমেশন। তো যদি এভাবে থাকে আমাদের স্ট্রাকচারটি ঠিক এই স্ট্রাকচারের পূর্বে শুধু একটা আমাদের কি আসবে? ডোন্ট অথবা নেভার, অথবা নেভার প্লাস মেইন ভার্ব, মেইন ভার্ব আদার ওয়ার্ড। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের অ্যাসার্টিভ আর এখানে ইম্পারেটিভ। তো আমাদের এখানে কি, যদি নট অথবা নেভার আমরা দেখতে পাই তাহলে আমাদের এই নট থেকে শুরু করতে হবে, অর্থাৎ ডোন্ট অথবা নেভার। নেভার বসলে ডোন্ট হবে না, তো ডোন্ট আমাদের অক্সিলারি ডোন্ট নিয়ে আসতে হয়েছে। আর ডোন্ট এরপরে মেইন ভার্ব কি? হেট, হেট দ্য পোর, হেট দ্য পোর। ইউ শুড নেভার চিট, চিট অথবা ইউ নেভার চিট উইথ আদার, তুমি কখনো অপরকে ঠকাও না, চিট করো না। তো আমাদের এখানে আমরা নেভার রয়েছে নেগেটিভ, তো আমরা কি দিয়ে শুরু করব? নেভার, নেভার চিট, নেভার চিট উইথ আদার, অন্যের সাথে প্রতারণা করবে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের কি নেগেটিভ। এখন আমরা, এটা ছিল আমাদের সিম্পল সেন্টেন্স। এখন আমরা দেখব একটু কমপ্লেক্স সেন্টেন্স, বা এই ধরনের আরেকটি উদাহরণ আমরা দেখে থাকি। ইউ ইউ শুড নট ফাইন্ড ফল্ট, ফল্ট উইথ আদার্স, আদার্স। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে নট রয়েছে, তাহলে আমাদের কি হবে? ডোন্ট, নেভার, মেইন ভার্ব। আমরা এখন কি লিখব? ডোন্ট ফাইন্ড ফল্ট উইথ আদার্স, অপরের দোষ ধরো না, আদার। পূর্বে আমি যে কথাটি বলেছিলাম যে আমরা প্লিজ, কাইন্ডলি সেন্টেন্সের প্রথমে এবং শেষে ইউজ করতে পারি নম্রতা, ভদ্রতা প্রকাশের জন্য, এবং ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে সর্বদা কি হবে? ফুল স্টপ হবে। আমাদের স্ট্রাকচার কি? ডোন্ট ফাইন্ড ফল্ট উইথ আদার্স। এখন আমরা দেখব কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আমাদের কি রয়েছে। কমপ্লেক্স সেন্টেন্স, ইউ শুড, if you read attentively, you learn many things in short time, অর্থাৎ মনোযোগ সহকারে পড়লে তুমি অল্প সময়ের মধ্যে অনেক কিছু শিখতে পারবে। তো এটি আমাদের একটি কমপ্লেক্স সেন্টেন্স। তো প্রিয় শিক্ষার্থী, সেই
পূর্বের রুলসটি আমি এখানে প্রয়োগ করব। শুধু এখানে যে আমাদের একটি কমা রয়েছে, এই কমার পরিবর্তে আমরা এন্ড ব্যবহার করব। তাহলে আমাদের কি যে প্রথমে শুরু হবে মেইন ভার্ব দিয়ে। মেইন ভার্বটি কি আছে আমাদের? রিড অ্যাটেনটিভলি। এই কমার পরিবর্তে আমরা কি লিখব? এন্ড। ইউ লার্ন many things in short time. Please শিক্ষার্থী, read attentively and you learn many things in short time. এখন এখানে যদি আমি কোনো মডেলস ব্যবহার করি তাও করতে পারি, না করলেও সমস্যা নেই। If you read attentively, you can learn many things in short time. তাহলে এখানে আমাদের কি আসবে? You can learn many things in short time. Read attentively and you can learn many things in short time. প্রিয় শিক্ষার্থী, আমরা এই ধরনের আরেকটি উদাহরণ আমরা দেখি এবং আলোচনা করি। If you move an inch, or you will die. তুমি যদি 1 ইঞ্চি নড়াচড়া করো তাহলে তুমি মারা যাবে, অর্থাৎ 1 ইঞ্চি সরে গেলেই তুমি মারা যাবে। তাহলে আমাদের এখানে কি? মুভ ক্রিয়াপদ, আমাদের মূল ক্রিয়াপদ থেকে শুরু হবে। মুভ an inch, and এই কমার পরিবর্তে আমি কি ব্যবহার করব? and you will die. প্রিয় শিক্ষার্থী, আমরা এটা আরো শর্ট করে ব্যবহার করতে পারি। move an inch and die. Move an inch and die, অর্থাৎ move and die. তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের কমপ্লিট। আরেকটি রুলস আমরা শিখব ইউ দিয়ে। যেমন এটি প্যাসিভ ভয়েস, ইউ আর রিকোয়েস্টেড টু, এরপরে কি? মেইন ভার্ব প্লাস মেইন ভার্ব। এরকম ইউ আর টোল্ড, এখানে অ্যাডভাইসড। আর এই জাতীয় প্যাসিভ ভয়েস আমাদের থাকতে পারে। ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর টোল্ড, ইউ আর অ্যাডভাইসড, ইউ আর ওয়ান্ট, ইটিসি। যেমন আমি 15 সেন্টেন্সটি লিখি। ইউ আর advised to study attentively. শিক্ষার্থী, you are advised, এখানে উপদেশ দেওয়া হয়েছে, এটা প্যাসিভ ভয়েস। যদি এই জাতীয় কোনো সেন্টেন্স আমরা দেখতে পাই, অ্যাসার্টিভ সেন্টেন্স দেখতে পাই, তাহলে এটাকে আমরা ইম্পারেটিভ করার সময় আমরা কি করব? প্লিজ এবং কাইন্ডলি ব্যবহার করব, এরপরে কমা দিব, এরপরে মেইন ভার্ব থেকে আমাদের শুরু করে পরবর্তী অংশটা লিখে দেব। অ্যাটেনটিভলি। প্রিয় শিক্ষার্থী, স্ট্রাকচারটা কি দাঁড়ালো? প্লিজ কমা, প্লিজ যোগ কমা যোগ মেইন ভার্ব যোগ আদার ওয়ার্ডস। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের ইউ দিয়ে। এখন আমরা পারসন আরো দুটি রয়েছে, যেমন ফার্স্ট পারসন এবং থার্ড পারসন। ফার্স্ট পারসনের মধ্যে আমি বলেছিলাম আই এবং উই। আই এর বহুবচন উই,
এবং সেকেন্ড আই এবং ওই ফার্স্ট পারসন এবং আরেকটি কি বাকি রয়েছে আমাদের থার্ড পারসন এখন থার্ড পারসনের মধ্যে আমাদের কি কি রয়েছে হি সি দে এবং ইট। এরপরে আরো রয়েছে নাউন, যে কোনো নাউন। প্রিয় শিক্ষার্থী, আই এর বহুবচন ওই যদি সেন্টেন্সের মধ্যে আমরা এই কয়টি সাবজেক্ট আমরা দেখতে পাই তাহলে কি হবে? তাহলে আমাদের স্ট্রাকচারটা কি দাঁড়াবে এরকম। লেট, এরপরে এই যে ওয়ার্ডগুলো আমরা দেখতে পাইতেছি যে প্রোনাউন, এই প্রোনাউনের অবজেক্ট আই থাকলে মি, ওই থাকলে আজ, হি থাকলে হিম, শি এর অবজেক্ট হার, এবং দের অবজেক্ট দেম। আমাদের এই অবজেক্টগুলো ব্যবহার করতে হবে। ইট, নাউনের কোনো অবজেক্ট নেই, নাউন ব্যবহার করতে হবে। ইট এবং নাউন আমাদের এই দুইটি ব্যবহার করতে হবে। নাউন যে কোনো নাউন। এরপর আমাদের কি করতে হবে? অবজেক্ট। এরপরে কি করতে হবে? মেইন ভার্ব যোগ আদার ওয়ার্ড। তো প্রিয় শিক্ষার্থী, আমি আরেকবার বলে নেই, সেন্টেন্সের মধ্যে ফার্স্ট পারসন আই এবং আই এর বহুবচন ওই, আই থাকলে অবজেক্ট ব্যবহার করতে হবে মি, অর্থাৎ আমাদের স্ট্রাকচার হবে লেট, অবজেক্ট, মেইন ভার্ব এবং আদার ওয়ার্ড। সেন্টেন্সের মধ্যে যে এই যে সাবজেক্ট এবং মেইন ভার্বের মধ্যে যে অক্সিলারি ভার্ব থাকবে সেগুলি আমাদের বর্জন করে দিতে হবে এবং সেই মেইন ভার্বের ঠিক বেস ফর্ম ব্যবহার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি বোর্ডটি ক্লিন করতেছি, আমি আবার রিড আউট করতেছি। আই এর অবজেক্ট মি, ও এর অবজেক্ট আস, হি এর অবজেক্ট হিম, সি এর অবজেক্ট হার, দের অবজেক্ট দেম এবং ইট এর অবজেক্ট ইট, নাউন এর অবজেক্ট নাউন, যেমন রহিম, করিম, যদু, মধু, ইটিসি। তো প্রিয় শিক্ষার্থী, বোর্ডটি ক্লিন করতেছি। এখন আমাদের 1 এবং 3 নিয়ে আলোচনা, অর্থাৎ ফার্স্ট পারসন এবং থার্ড পারসন নিয়ে আমাদের আলোচনা। we should help the needy, প্রিয় শিক্ষার্থী, needy অভাবী। এবং she wants to dance, সে নাচতে চায়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কি লিখেছি? একটিতে মডালস রয়েছে, অক্সিলারি রয়েছে, আরেকটিতে রয়েছে ইনফিনিটিভ। তো যাই থাকুক আমাদের, এই মডালস থাকলেও, অক্সিলারি থাকলেও এবং ইনফিনিটিভ থাকলেও এগুলো আমাদের বর্জন করতে হবে। তাহলে আমাদের সেই স্ট্রাকচার কি? স্ট্রাকচারটা প্রথমে আমাদের লিড, এরপরে যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, ওয়ের অবজেক্টিভ ফর্ম আজ। এরপর আমাদের এই যে অক্সিলারি উঠে যাবে, বর্জন করতে হবে। অক্সিলারি কি করতে হবে? বর্জন করে দিতে হবে, ডিলিট করে দিতে হবে। তো লেট আস হেল্প দ্য নিডি। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল। তো এখন আমরা এখানে কি লিখব? লেট। এই সি এর অবজেক্টিভ ফর্ম কি? হ্যাঁ, আমি বলেছিলাম এই ইনফিনিটিভ যুক্ত ভার্বটি আমাদের কি রিমুভ করে দিতে হবে। তো লেটার ডান্স। প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটি বিষয়, she sings songs nicely sings। তো এখানে আমাদের কোনো অক্সিলারি নেই, ইনফিনিটিভ নেই, মেইন ভার্ব রয়েছে। তো একটি জিনিস আমাদের খেয়াল করতে হবে, সেটি হলো ভার্বের সাথে এস অথবা ইএস অথবা আইএস যদি এডিট থাকে তাহলে সেটা আমাদের রিমুভ করতে হবে, অর্থাৎ ভার্বের মেইন ভার্ব অর্থাৎ বেস ফর্মটা আমাদের লিখতে হবে। তো আমাদের she লিট, তারপর সি এর অবজেক্টিভ ফর্ম কি? হার। এরপর আমি কি লিখবো? এই যে আমি যে কথাটি বলেছিলাম যে ভার্বের বেস ফর্ম করতে হবে, এস ইএস আইএস থেকে সেটা রিমুভ করতে হবে, অর্থাৎ ভার্বের যে বেস ফর্ম সেটি আমাদের বসাতে হবে। লেটার সিং সং।
songs nicely। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে যাই তাহলে দেখি আমাদের কিভাবে করতে হয়। রুলস সব এক, শুধু নেগেটিভে যদি আমাদের নট থাকে অথবা নেভার থাকে, এই অবজেক্টের পরে নট এবং নেভার বসবে, আর কোনো পরিবর্তন হবে না। তো আমরা একটি উদাহরণ দেখি। শিক্ষার্থী, দে should not make a noise in the class। তাদের ক্লাসে হইচই করা উচিত নয়। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমে লিট, এরপর আমাদের কি আসবে দেম, এরপর আমাদের এই যে নট অথবা নেভার এই শব্দটি আসবে। let them not make a noise in the class। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কি শিখতে পেলাম? প্রথমে আমাদের লিড হবে, কখন হবে? সাবজেক্টে যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন থাকে তাহলে প্রথমে লিড হবে, এরপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে, আর নট থাকে আমাদের অবজেক্টিভ ফর্মের পরে আমরা নটটি বসিয়ে দেব। এখন আমরা দেখব একটি কমপ্লেক্স সেন্টেন্স। এই আর ফার্স্ট এবং থার্ড পারসন কি, যেমন if we respect other, then we get অথবা we shall get their respect। তো প্রিয় শিক্ষার্থী, if we respect other, যদি আমরা অপরকে সম্মান করি, we shall get their respect, তাহলে তারাও আমাদের রেসপেক্ট করবে, অর্থাৎ আমরা তাদের রেসপেক্ট পাবো। তো এখানে আমাদের কি করতে হবে? সেই পূর্বের রুলসকে আমরা অনুসরণ করব। যেমন লিড, কি লিড, এরপর আমাদের কি এই উই এর অবজেক্টিভ ফর্ম লেটার রেসপেক্ট আদার। এখন এই যে কমা এই কমার জন্য আমাদের কি হবে? and we shall get their respect। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের অ্যাফার্মেটিভ। এখন আমরা দেখব সকল পার্সনে নেগেটিভের কমপ্লেক্স সেন্টেন্সের একটি পরিবর্তন আমরা দেখব। নেগেটিভ, if we do not respect other, they will not respect us। প্রিয় শিক্ষার্থী, সেই পূর্বের রুলসকে আমি অনুসরণ করব। প্রথম কি লিড, এরপর অবজেক্টিভ ফর্ম লিডার, এই ডু নট আমাদের কি উঠে যাবে, এই ডু নট কি হবে? উঠে যাবে। লেটার রেসপেক্ট আদার। এখন এই যে কমা, এই কমার জন্য আমরা অর ব্যবহার করব। আমাদের নেগেটিভ সেন্টেন্স কমপ্লেক্স হলে দে উইল বাকি অংশ লিখে দিব। তো প্রিয় শিক্ষার্থী, যদি এমন হয় if you do not take regular physical exercise, you will be
উইক, ইউ উইল বি উইক শুন, শীঘ্রই তুমি দুর্বল হয়ে পড়বে বা অসুস্থ হয়ে পড়বে। প্রিয় শিক্ষার্থী, আমাদের ইউ যদি থাকে তাহলে আমাদের রিটেন ব্যবহার করতে হবে না। কি করতে হবে এখানে? শুধু মেইন ভার্ব থেকে আমরা শুরু করব। মেইন ভার্ব থেকে টেক, টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, এক্সারসাইজ। এই কমার জন্য আমরা কি ব্যবহার করব? অর, অর ইউ উইল নট, ইউ উইল বি উইক, উইক শুন, ইউ উইল বি উইক শুন। তো শিক্ষার্থী, আমি আবার বলতেছি, যদি এখানে আমাদের ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন থাকে তাহলে আমাদের লেটার হবে, এরপরে একটা নট চলে যাবে, অর্থাৎ রিমুভ করে দিতে হবে। এই কমার জন্য আমরা অর ব্যবহার করব। আর যদি সেকেন্ড পারসন ইউ থাকে তাহলে আমরা এই ডু নট অর্থাৎ নেগেটিভ ইনফরমেশনটা উঠিয়ে দেব, মেইন ভার্বটা শুরু করব, টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ। এরপরে কি করব আমরা? এই যে কমা ছিল, এই কমার জন্য আমরা অর ব্যবহার করব। অর, এই কমাটা আমরা কি ব্যবহার করেছি? অর ব্যবহার করেছি। ইউ উইল বি উইক শুন। আর আমাদের পার্সন অনুসারে নেগেটিভ হলে আমাদের কমার জন্য অর হবে, অ্যাফার্মেটিভ হলে কমার জন্য এন্ড হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সর্বোপরি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমার নিকটে পৌঁছে। আজ আর নয়, আসসালামু আলাইকুম।